আমরা গরুর সমিতি করি তো অনেকে। আচ্ছা বন্ধু দেখো তো এবার খাতায় কেমনি কি হয়েছে, কয় কেজি করে গোস পাওয়া যাবো আর ক্যাশ কত করে ই হয়েছে? ক্যাশ হয়েছিল 5,000 টাকা। 5,000 টাকা? হ্যাঁ 5,000 টাকা করে হয়েছে একজনের। লাভের অংশটা কত করে হয়েছে? লাভ এক একজনের কত করে হিসাব করছো এটা? হ্যাঁ লাভ হয়েছে, হিসাব করা সব শেষ। আচ্ছা আমরা সবাই 5,000 টাকা করে জমাইছি এক বছর বইরে। হ্যাঁ। আর আমাকে যে সুদ দিচ্ছি টাকা, এই সুদে আইছে আর 30,000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ খুশির খবর, সুদ আছে 30,000। আচ্ছা 5,000 টাকা মোটামুটি আমরা কিনা পারবো ওই 6.5 কেজি, হয়তো 7 কেজি 7.5 কেজির মতন, 9 কেজি করে পাবো আর কি। আলহামদুলিল্লাহ। এবার মাংসর ভাগ বেশি, এবার খাওয়াটা একটু ভালো হইব আর কি। দেওয়ানের মালিক আল্লাহ আইবা আল্লাহ 30,000 টাকা লাভ হয়েছে, এ তো অনেক মাংস পাবো। অনেক মানে আনন্দের তাতে কত কেজি অনুমান করা যায়? হ্যাঁ মোটামুটি 7.5 কেজি তো আমাকে আসল টাকায় হয়, কিন্তু এখন তো আমাকে 9 কেজির উপরে হবে। আলহামদুলিল্লাহ, এটা খুশির কথা। যাই আমরা সবাই ঈদের মধ্যে আনন্দ করে সুদের টাকা আমাকে টাকা মিলেই খামু। এই জন্যই তো গরুর সমিতি করে রে ভাই, আমি তো এটা আগে বুঝি নাই। আসসালামু আলাইকুম ইসুফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ মিয়া কি খবর? এই তো অনেকদিন ভাই। পর দেখা তোমার হাতে। ও ভাই ওই খালি টাকা পয়সা পাঠিয়ে দেই, আমি তো আর ঠিক মতো আহি না। তো মাশাআল্লাহ আমগো তো 1000 টাকার মতো বা হ্যাঁ। 500 টাকার মতো জমা হয়ে হ্যাঁ গেছে। 5,000 টাকা করে তো জমা হয়ে গেছে গা। এখন আমরা তো টাকা সুদে লাগাইছি না, হ্যাঁ টাকা সুদে লাগাইছি না। এখন আমাকে মাংস তো 9 কেজি উপরে পাবো আমরা। আমার ল্যাপটপ লাগবে না, আমার ওই 5000 টাকার গোস্ত দিয়ে। আরে ফিরোজ মিয়া, এই যে 6 মাস পরে 1 বছর পরে আইসা এরকম করে না যাই না না বুঝা তুমি একলা একলা যাইবে কথা চাও, এইটা হলে ঠিক না। কারণ আমরা 30 জন সদস্য আছি, 30 জন আমরা এই বুদ্ধি করে এই কাম করছি। তুমি যে একলা যদি এই কথা কও তাহলে তো চলবো না। আমরা 30 জনের বুদ্ধি, আমরা এই সবটিতে মিলাবো। তুমি খালি বাকি আছিলে, আমার ব্যক্তিতে বুদ্ধি করছি যে আমরা সুদে লাগামু, সুদ টাকা পারবো, এই টাকা আমাকে আমরা মাংস বেশি করে খামু। আমি এত কথা শুনবার চাই না, আমার টাকাটা এখনই ফেরত দিয়ে দেন। আমি আর আপনি গলা এই সমিতি করুম না, আমার টাকা দেন। কিভাবে টাকা ফেরত দিব? আমরা 10 জনে মিলে যে জায়গা আছি, এই জায়গা আপনিও থাকতে হইব। না 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 না, আমি এত কিছু বুঝি না, বুঝো নাই? আমি ওই সুদ মুদের মধ্যে নাই, আমার টাকাটা তোমরা ফেরত দাও। আচ্ছা তুমি যদি গোস নিলে নাও, না নিলে এক্ষণে চলে যাও এখান থেকে। টাকাটা হাওয়ায় উইরে আসে না, টেহা কামাইতে খুব কষ্ট লাগে। আর সুদের টেহায় আমগো সংসার চলে না, সুদ খায় আমরা চলি না, বোঝো নাই? আমার টাকাটা এখনই ফেরত দিবা। এরকম গরু সমিতি আমার আর দরকার নাই, বোঝো নাই? তোমগো হাতে কোনো আর সমিতি করুম না, দাও আমার টাকা ফেরত। ফিরোজ মিয়া, হ্যাঁ তুমি কি এখন মাংস নিবা কি নিবা না? না 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 না, আমি এই সুদের টেহার গোস্ত নিম না, আমার 5000 টাকা ঘুরিয়ে দাও। আচ্ছা শোনো, এখন ঘটনা তুমি জানো যে এখানে সুদের টাকার গুস্ত, এখন যদি গুস্ত নেও, নিলে নিবে, না নিলে তুমি চলে যাও এখান থেকে। হ্যাঁ তোমার কথা হইব, সুদে লাগে বা টেহা, এই কথা তো আমারে কও নাই কোনো সময়। হ্যাঁ তুমি কি ফিরোজ মিয়া 10 জনের লগে নাই? না থাকি 10 জনের লগে থাহুম কেমনে? তোমরা যে টাকাটা সুদে লাগাও, এই কথাটা তো তোমরা কোনো সময় আমার কেউ কইলা না। হ্যাঁ জিজ্ঞেস করলা না তুমি কখনো যে এটা কি সুদে লাগাইবো না সুদ ছাড়া গুস্তটা? ওরে বাবা রে বাবা, সুদের ব্যবসা শুরু করছে। আমার গোষ্ঠীটা হলো মোল্লা গোষ্ঠী, অহন মোল্লা গোষ্ঠীর মানুষও কি তোমরা এই সুদের গোস্তটা খাইবো? হ্যাঁ তোমার গোসও দিব না, তোমার টাকাও দিব না। যাও তুমি যা পারো তাই করো, যাও। ওই দেশটা কি মহাগর্মের লোক নাকি? হ্যাঁ দেশে কি কোনো আইন কারণ নাই? ফিরোজ মিয়া, ভালো ভালো, নাহলে গা ধরে করে ভাগ করে দেবো তোমারে। তুমি অত্যাধিক ফাইজলামি করতেছো এখানে। খাম খেয়ালি করলে হবে না। না, শরীরে কিন্তু তুমি আমার এই করতেছো এখানে। হ্যাঁ বহুত ভালো এই করতেছো। হাইজলামি তুমি কথা বলতে পারো না। শরীরে করলে অনেক ফাইজলামি করতেছো তুমি। হ্যাঁ? সুদ খায় সব আরে কিছু। মিয়া, আমরা একটা সুমতি করছি আজকে 1 বছর ধরে, হ্যাঁ। 30 জন মিলা বুদ্ধি করে আজকে আমরা সুদ দিছি। এই 1 লাখ মাছ ধরে করে এসে কইতাছে খুরেরা এই দুনিয়া সুদ খামু না, সুদ ঠিক এই খামু না। সুদ সবাই দুনিয়া ধরে খাইতাছে, তুমি একলাই করো না? আরে ভাই আপনি চোখ থাকেন না দেখি। জানতে গেলে কি গেল? হাইজলামি হাইজলামি করে শুরু করছেন। সুদের ব্যবসা লইছে।
এই না কি সমস্যাটা কি খুলে আমার আরে ভাই এদিকে দোস্ত আছেন না কে হ্যাঁ। 1 বছর ধরে গোর সমিতি করছি অগহাত আচ্ছা 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 বুঝেন আপনি তো দেখতাছেন আমি একজন মুসলিম না আমি জানি আপনি মোল্লা আমি গোষ্ঠীর আমগো গোষ্ঠী হলো মোল্লা গোষ্ঠী হ্যাঁ। তাইলে এই যে 1 বছর ধরে 5,000 টাকা জমাইছি 5,000 টাকা নাইলে 6 কেজি বা 6.5 কেজি 7 কেজি গোছি পাবো হ্যাঁ ঘুষ কয় 8-9 কেজির উপরে পাবো আচ্ছা আচ্ছা টেহা ডাইলো কমতা অহন কয় সুদি লাগাইছি 30,000 টাকা লাভ আছে কি খুশি হেরা আর আমি মোল্লা গোষ্ঠী হইয়া এই সুদের গোস্ত খামো হ্যাঁ তাও তো বিষয়টা তো আসলে একটু ভাবনার বিষয় না ভাই ভাবনার বিষয় এনে আমরা করছি এখন এনে যারা ভালো হয় ওরা বুঝাই পারছে করলাম। তার মানে কি এখন কি করবেন আপনি কি টাকা দিবেন তারে না টাকা দিবেন না হ্যাঁ কইতাছে আমার টেহাটা দিব না হেরা কত বড় মানে হেরা সুদের গোস্ত খাওয়াইবো আমারে আমি একজন ধার্মিক মানুষ আমার সুদের গোস্তটাই খাওয়াইবো আমার টেহাটা হেরা ফেরত দিব না এক্ষুনি আজকা এই মুহূর্তে আমার টেহাটা ঘুরা দিবা ফাইজলামি পাইছো তোমরা না হ্যাঁ আচ্ছা, ফাইজান পাইতাছে ভাই একটা কথা বলি ভাই কিছু মনে করেন না ভাই হ্যাঁ হ্যাঁ বলেন কিছু মনে করবেন না ভাই এখন যেহেতু সে মোল্লা বাড়ির ছেলে মোল্লা গোষ্ঠী সে সুদ খায় না হয়তো বা আপনারা সুদ খান বা সমিতির টাকা বিভিন্ন ভাবে লাগান হয়তো বা সে আপনি জানতেন না না যে না 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 হাই হারে সুদের কথা শুনলে তো আমি আইতে পারি সমিতি ঘরে আসে না 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 আসে না সে আসে না এমনি টাকা পাঠিয়ে দেয় হ্যাঁ ওই এইভাবে আর কি আমরা তো যা হোক শুনেন ভাই সে যদি গোশ না নেয় একজন লোক গোশ না নিলে ভাই আপনাকে সমিতি বসে থাকবো না তার গোশ না নিলে অন্য জায়গায় বিক্রি করে ভালায়েন আর সে যে টাকা প্রাপ্য তার টাকাটা আপনারা দিয়ে দিয়েন তবু আপনি জোর করে তাকে সুদ খাওয়ানেন না সুদ খাওয়ানোটা ভালো না নিজে একটু বুঝেন বা অন্যকে বোঝানোর চেষ্টা করেন হ্যাঁ দেখুন দর্শকবৃন্দ একটা লোকের ভিতরে কতটুকু ইমানি শক্তি থাকলে 60 বছর সে টাকা দিছে একটা সমিতিতে সেই সমিতিতে 5,000 টাকা মূলধন সেই টাকাকে খাটাইতে হয়তো বা টাকা তাদের অনেক হয়ে গেছে 5,000 টাকায় মূলত গোশ পাওয়া যায় 6 কেজি বা 7 কেজি সর্বোচ্চ এখন তারা 5,000 টাকা গোশ 9 কেজির উপরে তা এই লোকে সে 9 কেজি গোশ সে নেবে না তার ইমানি শক্তি মুসলিমকে আমরা সুদ খাই না তার ইমানি শক্তি কতটা ঊর্ধ্বে যার জন্য সে সুদ খাবে না তো আমরা যারা গ্রামগঞ্জে আমরা গরুর সমিতি করি তো অনেকেই দেখা গেছে যে টাকা লাগা এটাকে সুদ বলে নাকি মুনাফা বলে তা আমি জানি না তো আমাদের হচ্ছে এটা ইসলাম কান্ট্রি মুসলিম কান্ট্রি তো আমাদের মাঝে যদি আমাদের মাঝে ইমানি শক্তি থেকে থাকে আমি যদি আমাকে মুসলমান হিসাবে দাবি করে থাকি তাহলে আমাদের ইসলামে বলা আছে মুসলমানদের বিশেষ করে সুদ খাওয়াটা হারাম দেখুন একজন মানুষ বাঁচতে গেলে কত টাকার প্রয়োজন হ্যাঁ কত টাকার প্রয়োজন আমাদের সুদ খাইতে হবে আমাদের ভুরি ভুরি মনে মনে গোস্ত আমাদের ফ্রিজে ঢোকাতে হবে সুদের টাকা দিয়া কেন অল্প খাওয়া যায় না অল্প খাওয়া যায় যদি আপনার টাকা অরিজিনাল এবং হালাল হয়ে থাকে অল্প খান হাফ কেজি খান 1 কেজি খান তাতেই তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তাআলা আমার দেহরা শান্তিতে রাখে এবং সুস্থ থাকি এর চাইতে আর কি সুখ পান এমনও হইতে পারে গরুর গোস্ত আপনি মনে মনে ফ্রিজে ঢুকালেন আপনি খেয়ে শেষ করে দিলেন সেই সুদের উছিলায় আপনার দেহে বড় কোনো ধরনের রোগ ঢুকিয়ে দিয়েছে এর চাইতেও আর অশান্তি ভাই আর এই পৃথিবীতে হয় না কম খান আল্লাহ তাআলার কাছে এই কামনা করুন আল্লাহ আমরা মুসলিম জাতি আমরা মুসলিম কান্ট্রি আমাদের ইসলামের পথে ইসলাম যেভাবে বলেছে যেভাবে নির্দেশ দিয়েছে আমরা যেন সেই পথে চলতে পারি আর আমাদের এখানে যারা আছেন তারা কিন্তু আসলে এটা গরুর সমিতি নয় এরা কেউ সুদ খায় না এখানে যারা আছি বা আমার এলাকা বেশি যারা আছে মানিকগঞ্জের মানুষ বিশেষ করে আমাদের মানিকগঞ্জের মানুষ আমাদের কোলের বড় মানুষ কেউ সুদ খায় না তারা সবাই ভালো মানুষ আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম সুদ খাবেন না কইলে কেউ খাবেন না